সেদিন কতটা চমৎকার হবে, যেদিন সহিহ মুসলিমের হাদিস 6442 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিসটি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে জানাবেন, কত সুন্দর ঘোষণার প্রাপ্ত হবেন সেই সকল বান্দারা। কি বলে ডাক দিবেন তিনি বলবেন, আল ইয়াউম আইনাল মুতাহাব্বুন, কোথায় আমার পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া বান্দাগুলো, যারা পরস্পরকে ভালোবেসেছে, পরস্পরের মধ্যে ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক বজায় রেখে একমাত্র আমার জন্য ভালোবাসা তাদের সৃষ্টি হয়েছিল, কোথায় তারা? তিনি নিজে ঘোষণাটা দিবেন, তিনি তার জায়গা থেকে এই বিশাল ঘোষণা তিনি ডাক দিবেন, অনুসন্ধান করবেন, তিনি ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বুন বিজালালি, একমাত্র আমার মহাব্বতে, আমার সম্মানে, আমার মর্যাদাকে লক্ষ্য করে এরা ঐক্য হয়েছে, এরা একত্রিত হয়েছে, এরা ঐক্যবদ্ধ হয়ে সম্পর্ক বজায় রেখেছে। কোথায় তারা? সেদিন তিনি ঘোষণা দিয়ে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম বিযিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি আল্লাহ ওই আমার মুতাহাব্বুন পরস্পর প্রিয়জন বান্দাদেরকে আমি আরশের ছায়া দিয়ে, আমার স্বছায়া দিয়ে তাদেরকে ছায়া দান করব, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো মুক্তির পথ থাকবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন কোনো দাপটি চলবে না, যেদিন কোনো ক্ষমতা চলবে না, যেদিন কেউ কাউকে চিনবে না। আপন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, নেতা তার অনুসারীদেরকে ভুলে যাবে, রক্তের সম্পর্কে মা সন্তান ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। সেদিন সবাই নাজাতের জন্য ছুটাছুটি করবে, এমনকি নবী রাসূলগণ প্রত্যেকেই ছুটাছুটি করবে। কি হবে আমার উম্মার লোকদের? এক পর্যায়ে আমাদের নবীর নিকট তারা আসবেন, আমাদের নবী সেদিন উম্মার জন্য আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর সিজদায় লুটে পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানিয়ে বলবেন, ও মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মাথাকে উঠিয়ে বলো, কি চাও? আল্লাহ আমাদেরকে ধন্য করুন, নবীজির এই সুপারিশ পেয়ে যেন নাজাত লাভ করি। আল্লাহুম্মা আমিন।